24,000 পয়গাম্বর, কোন নবীর রওজার উপর দিয়ে আল্লাহ রোডম্যাপটা বানাই নাই। মুসা নবীর রওজার উপর দিক দিয়ে কেন রোডম্যাপটা বানাইছে? এই পৃথিবীতে একজন নবী তুর পাহাড়ে যায় বারবার আল্লাহরে বলছে, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ বলে লান্তানি, কখনো তুমি আমার দেখতে পারবে না। ওই নবীটা ছিল মুসা নবী। আল্লাহ বলে মুসা রে, কিয়ামত হইয়া যাইব, এরপর তুমি আমি আল্লাহরে দেখতে পারবা না। ওই যে মুসা নবী তুর পাহাড়ে যায় বলছে আল্লাহ দেখা দাও। আল্লাহ মুসা নবীর রওজার উপর দিক দিয়া নবীর মেরাজের রুট ম্যাপটা বানাইয়া মুসা নবীরে বুঝাইয়া দিলেন, ও মুসা রে তাকাইয়া দেখো, কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। আর বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবী ওই রওজার দিকে তাকাইছে। বলেন নবী দেখার ক্ষমতা আছে না নাই? এলাকায় গুরুস্থান আসেনি? আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আল্লাহ আকবার বলে গেলেন। আপনি যে গুরুস্থানে হাঁটতেছেন, আচ্ছা আপনি কষ্ট হইতেছেন নাকি? আবার কষ্ট হইতেছে আপনার? আপনার যে গুরুস্থানে হাঁটেন, নিচে যা আজা বয় না সুখে আছে, আপনি কি বলতে পারেন? অথচ রসুল দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। আল্লাহ যারা ইচ্ছা করেন তাকে কবরের আযাব, গজব, শান্তি, নিকেতন সব দেখার ক্ষমতা দান করে। এই জন্য রসুল সব দেখতেন। রসুল যখন মুসা নবীর উপর দিক দিয়ে যাইতেছে, মুসা নবীকে দেখতেছেন, রসুল দেখতেছেন। মুসা নবী রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। নবীগণ কি রওজা মোবারকে জিন্দা না মরা? এই যে একজন বক্তা যে বলল জিন্দা নবীর আমি তালাক দিলাম, এই কথার দ্বারা তার বউ তালাক হয়ে গেছে। কথা কোন ঠিক নেই? যে নবীর বিরুদ্ধে কথা বলে তার বউ অটু তালাক। কথা কোন ঠিক কিনা? খবরদার, খবরদার, যাই বলেন না বলেন তাহিরির কানে যেন না আসে। আসলে বাবা আমি আপনাকে ছাড়বো না। তো নবীগণ কি রওজাতে জিন্দা না মরা? কথা কোন জিন্দা না মরা? এখনো নবী রওজাতে জিন্দা না মরা? নবী এখন আমাদের এই সম্মান করে মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই সম্মান দিয়েছে কে? তুমি যখন ঘুমাও স্বপ্নে দেখো ব্রিজের গোড়াত পেশাব করতেছে, সকল উইটা দেখো বিছনা বাসাইলিছে। তুমি যে ঘুমাও স্বপ্নে দেখো চকলেট খাইতেছ, সকালবেলা উঠতে দেখো কম্বলের কোনা চাপায়া তোলা খাওয়া শুরু করছো। আর আমার নবী যখন ঘুমাতেন, যখন স্বপ্ন দেখতেন, এটা স্বপ্ন না, এটা ওয়াহি, এটা সত্য, এটা শরীয়তের দলিল। এই জন্য রসুল কারো মতো না, ঠিক কিনা? কোন নবী? কথা বলে এই যুবকরা, কোন নবী? ঘুমায় না নামাজ পড়ে? কথা বলে ঘুমায় না নামাজ পড়ে? জিন্দা না মরা? দেখেছেন কে? গভীর মনোযোগ। আমার নবী মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, মসজিদ আকসার মধ্যে গেলেন। কোথায় গেলেন? মসজিদ আকসার মধ্যে গেলেন। যাওয়ার পরে আমার নবী 2 রাকাত নামাজ পড়ালেন। নবী হলেন ইমাম আর 1,24,000 পয়গাম্বর হলো মুক্তাদি। এটা রুহানি ভাবে নয়, সরাসরি দাঁড়ায়া গেছে। বন্ধু ও যুবক, নবী এখান থেকে 2 রাকাত নামাজ পড়াইয়া এই মসজিদ আকসার মধ্যে নামাজ। কেন মুসলমানরা ফিলিস্তিন করে? কেন মুসলমানরা মসজিদে আকসা করে? একটা মাত্র কারণ, এই মসজিদে আকসা ছিল আমার নবীজি ওই মসজিদে ইমামতি করেছেন। মেরাজে যাওয়ার সময় আল্লাহ চয়েস করেছেন, মেরাজে যাওয়ার সময় নবী নামাজ পড়িয়েছেন। এ বন্ধুরে, এই মসজিদটা মুসলমানদের প্রথম কেবলা। আমাদের রক্ত দিয়া হলেও এই আল্লাহর ঘর মসজিদ আকসাকে রক্ষা করতে চাই কি চাই না? এই মসজিদ আকসা এবং ফিলিস্তিনের গাজা আগুন দিয়া জ্বালায়া শেষ করে ফেলাইছে, বোমা মাইরা শেষ করে ফেলাইছে আমেরিকা। দেখেন আমেরিকার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসে আল্লাহর পক্ষ থেকে দাবা নলে জ্বলতে জ্বলতে সব শেষ হয়ে যাইতেছে। এর মানে প্রমাণ হয়ে যায় আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যুবক ভাইরা,
ও মুরব্বী বাবারা, কি বুঝাইতাম রে বাবা। আমার নবী মসজিদে আকসা নামাজ পড়া প্রথম আসমানে গেল। প্রথম আসমানে যাই আদম নবীর সঙ্গে দেখা হলো। আদম নবীরে সালাম দিল। এরপরে ষষ্ঠ আসমানে যাইয়া হযরতে মূসা নবীর সঙ্গে দেখা হলো। সপ্তম আসমানে যাইয়া হযরতে ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হলো। এ বন্ধু, সব নবীরে সালাম দিয়া দিয়া আমার নবীরে বরণ করলো। আজকে যে আমি আসলাম, আমার মোটর সাইকেল দিয়ে রিসিভ করেছেন। আর স্বয়ং আল্লাহ তার বন্ধু নবীরে মেরাজ নিতেছে। না জানে আমার আল্লাহ কেমন ভাবে সাজাইছে। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে রাসূল রওনা। আল্লাহর হাবিব বলেন, আমি মেরাজে যাওয়ার সময় আমি জান্নাতের মধ্যে ঢুকলাম। জান্নাতের মধ্যে ঢোকার পরে আমি দেখলাম জান্নাতের ভিতরে একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। নবীরে জিজ্ঞাসা করি, নবী গো, ও নবী, আপনি তো গেলেন একা, জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ শোনা যায়? আমার নবী, আপনার নবী বলেন, অন্য কারো জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ শোনা যায় না। যেই সাহাবীর পায়ের আওয়াজ শুনলাম, ওই সাহাবীর নাম হলো হযরতে বেলাল। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবীর নাম কি? এবার নবীজি বেলালকে ডাক দিয়া কয়, বেলাল গো, ও বেলাল, তুমি কি এমন আমল করো? তুমি দুনিয়ার মধ্যে চলাফেরা করো, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে পাইলাম। এবার বেলাল ডাক দিয়ে বলে, নবী গো, আমার দাঁতগুলা উঁচা উঁচা, চেহারাটা কালো, সুর নাই, গরিব মানুষ। এ নবী, আপনি যেই মসজিদে ইমামতি করেন, আমি সেই মসজিদের মুয়াজ্জিন, কিন্তু নামাজের পরে সব সাহাবীরা আপনার সঙ্গে দেখা করে। আমি কালো বলে আপনার সামনে যাই না, আমি আপনার সামনে গিয়ে কথা বলি না। আমি সব সময় 2 রাকাত নামাজ পড়ি, যেন আপনি নবীর মায়ার নজরটা আমি বেলালের দিকে থাকে। এই জন্য আমি 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে বলি, আল্লাহ, তোমার বন্ধুর কাছে সবাই গিয়া দেখা করে, আমি যাইতে পারি না। ও বন্ধু, এই সম্মানপুরের অনেক হাজি আছে, মদিনা যায়। আপনি সাথে সাথে আল্লাহরে বলবেন, আল্লাহ, এই মানুষটা মক্কা যাইতেছে, এই মানুষটার কাছে আপনি সালামটা দিয়ে দিবেন। আপনি বলবেন, ভাই ও বাজান, আপনি মদিনায় যাইতেছেন, আমার তো টাকা নাই, পয়সা নাই, মদিনায় যাইতে পারি না। ইয়া বাবা, আমি গুনাহগারের সালামটা আমার নবীর রওজায় পৌঁছাইয়া দিবেন। এইভাবে সালামটা দিয়ে দিবেন। যাওয়ার পরে দেখবেন, আপনি যখন ঢুকবেন 2টা ছিদ্র পাবেন। নবীর বরকে যখন যাবেন 2টা ছিদ্র পাবেন। এই 2টা ছিদ্র বাজান খালি আছে, 2টা ছিদ্রের বরাবর যিনি আছেন খালি আছেন। ও বন্ধু 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 রে, এখানে একজন হলো ঈসা রুহুল্লাহ, আরেকজন হলো কে? মুসা কালিমুল্লাহর যে জায়গাটা, সরি, ঈসা রুহুল্লাহর যে জায়গাটা, এই জায়গাটা খালি এখনো রয়েছে। এরপরে হলো একটা ছিদ্র দেখবেন, এটার বরাবর হলো আমার নবীজি, নবীর মাথা মুবারক, সের মুবারক, এখানে কদম মুবারকটা হলো 2টা ছিদ্রের বরাবর। ওই 2টা ছিদ্রের বরাবর নবীর ডান পাশে দেখবেন হযরতে আবু বকর সিদ্দিকের রওজা মুবারক এইভাবে সেটিং করা আছে। একজন হাজিরে বইলা দিবেন, মনে বড় কন্যা মনে বড় এই গজলের বইটা নিয়ে যাবেন, আপনার মারে নিয়ে দিবেন। বহুত গজল আছে এটার ভিতরে।